গোষ্ঠী মিলে এখন দুই আখির পিছনে লাগছে। তারপরেও দুই আখির সাথে পেরে উঠতে পারে না তিশার দলগুলো। যতই করুক না কেন, কখনোই কিন্তু তিশা আখির সাথে পেরে উঠবে না। কারণ ভালো মানুষ কখনোই হারে না, সবসময় জিতে। আখির পিছনে হাজারো মানুষের ভালোবাসা আছে, তাই তো যতই চেষ্টা করে আখির কোনো ক্ষতিই করতে পারবে না তারা। তা নির্লজ্জ বেহায়া হলে একটা মানুষের পিছনে এভাবে কুত্তার মতো পড়ে থাকে। তিশা, আহাত, রাজা, মৌসুমীকে না দেখলে বোঝার উপায় নেই। তিশা আর আহাত তো পারতেছিল না, এখন আবার দল বেঁধে নেমেছে। 203 সাথে রাজা আর রাজার বউকে এখন ভাড়া করে নিয়ে আসছে, যাতে করে দুই আখিকে জ্বালাতে পারে। যতই জ্বালাক না কেন, কখনোই কিন্তু তারা জ্বলে পড়ে ছাড়কার হবে না। কারণ তিশা তো কখনোই তাদের মিল সহ্য করতে পারে না, তাই তো সে জ্বলে পড়ে ছারকার হয়ে যাচ্ছিল। ভাড়া করে নিয়ে আসছে মৌসুমী আর 203কে, যাতে করে ওদেরকে বোঝাতে পারে। ওরা তো তাদের পিছনে পড়ে থাকে না, আর এদেরকে নিয়ে কোনো কথাই বলে না। কী বা কথা বলবে? ওদের মতো তো বেশরম ওরা না যে কিছু বলবে। তাই তো তিশা আর আহাতকে বুঝিয়ে দিচ্ছে, চুপ থাকা মানেই কিন্তু হেরে যাওয়া নয়। একদিন না একদিন অবশ্যই তার পাল্টা জবাব দিবে, আর খুব সুন্দরভাবেই কিন্তু আখিরা উপস্থাপন করবে। কিছুদিন আগে বড় আখি কিন্তু ভালো করে ধুয়ে দিয়েছিল তিশা আর মৌসুমীকে, কারণ তাদেরকে নিয়েই কিন্তু টল করেছিল মৌসুমী আর তিশা। তার পাল্টা জবাব কিন্তু দিয়ে দিয়েছিল বড় আখি। এখন শুধু বাকি আছে ছোট আখি। ছোট আখি এখনও কিন্তু চুপ আছে। যখন মুখ খুলবে তখন আর পালানোর জায়গা পাবে না তিশা, মৌসুমী, তাদের দলগুলো। তিশা যে কত বড় শয়তান এখন কিন্তু সবাই চিনতে পারছে। তা সে নাকি আবার প্রেগনেন্ট। কেউ যদি প্রেগনেন্ট হয় তাহলে এরকমভাবে ডলাডলি করে নেচে নেচে ক্যামেরার সামনে এভাবে ডং করতে পারতো না। যাই হোক, আখিকে জ্বালাতে তো হবে, যেভাবেই পারে আখিকে জ্বালানোর জন্যই কিন্তু এরা এই নাটকগুলো শুরু করে দিয়েছে। সব গোষ্ঠীকে এখন বাসায় রেখে নিয়ে আসছে, যাতে করে সবাইকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিতে পারে। তিশার ব্লগে বলেছে, আমি বরিশাইল্লা মাইয়া, আমাকে তো এখনও চিনিসনি, এবার চিনতে পারবি।